আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আব্বু বাজার থেকে আসার সময় ছোট ছোট চিংড়ি মাছ আর ওলো মাছ মিশালি মাছগুলো নিয়ে এসেছে। এখানে আরও কয়েক ধরনের মাছ ছিল, ওই মাছগুলোই নিয়ে এসেছে। তো আম্মু ওগুলোই রান্না করছে। তো প্রথমে ডেক্সিতে তেল দিয়ে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আম্মু প্রথমে একটু করে পেঁয়াজ দিয়ে চেক করে নিচ্ছিল তেলগুলো ভালোভাবে গরম হয়েছে কি না। তো তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেছে বুঝতে পেরে আম্মু সব পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিবে তেলের মধ্যে। তারপর দিয়ে দিবে সেখানে কয়েকটা গোটা কাঁচামরিচ। আপনারা চাইলে মাঝখান থেকে ফালি করে দিতে পারেন, তবে আম্মু গোটা কাঁচামরিচ দিয়েছে। কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে হালকা নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিবে তেলের সাথে। তারপর সেখানে দিয়ে দিবে মরিচ বাটা। মরিচ বাটাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিবে যাতে মরিচের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর দিয়ে দিবে আম্মু মাছের মশলা। যেহেতু মাছের মশলার মধ্যে হলুদ থাকে তাই আম্মু এক্সট্রা করে কোনো হলুদ দেয় নাই। আপনারা চাইলে এক্সট্রা করে সামান্য পরিমাণ হলুদ দিতেও পারেন। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, মানে যেটুকু প্রয়োজন আর কি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে মশলাগুলো তেলের সাথে কষে যায়। মশলাগুলো প্রথমে তেলের সাথে ভালো করে কষিয়ে নিবে। এভাবে অনবরত নেড়ে ছেড়ে, নাড়া বন্ধ করে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই আম্মু নেড়ে ছেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছে। মশলাগুলো একদম ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে পানি। পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে মশলার সাথে পানিগুলোকে মিক্স করে নিচ্ছে। এগুলোই কিন্তু ঝোল হবে, তাই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিল। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো হালকা পানির সাথে সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ রান্না হয়ে যায় আর কি। বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ মশলাগুলোকে তেলের সাথে আগেই ভালো করে কষিয়ে নিয়েছে। তাই হালকা বলক চলে আসলেই হয়ে যাবে। এই তো বলক চলে এসেছে। বলক চলে আসলে আম্মু দিয়ে দিবে চিংড়ি মাছ আর মিশালি মাছগুলো। আপনারা চাইলে মাছগুলোকে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে মেখে রাখতে পারেন, তবে আম্মুর সময় কম ছিল তাই আম্মু আর মেখে রাখে নাই। তাই এমনিতেই দিয়ে দিছে ধুয়ে পরিষ্কার করে। মাছগুলোর উপরে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো। এরকম ছোট মাছের মধ্যে কিন্তু টমেটো বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তাই আম্মু বেশ কিছু পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছে। টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আম্মু আর পানি ব্যবহার করবে না, এখান থেকে যেটুকু পানি বের হবে ওইটাই হবে ঝোল। তারপর ঢাকনা দিয়েছে যাতে মাছগুলো রান্না হয়ে যায়। এই মাছগুলো কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। এই তো কিছুক্ষণ পর আম্মু চেক করে নিচ্ছিল মাছগুলো রান্না হয়েছে কি না। প্রায় মাছগুলো রান্না কমপ্লিট। তাই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে ধনেপাতা। আম্মু ফ্রেশ ধনেপাতা ছিল না, তাই আম্মু ফ্রিজে রাখা ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিছে। ধনেপাতাগুলো আগে থেকে কুচি করে ফ্রিজে ঢুকিয়ে রাখা ছিল, যাতে যখন ধনেপাতা থাকবে না তখন এগুলো ব্যবহার করতে পারি। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিছি ধনেপাতাগুলো। আবারও ঢাকনা দিয়ে দিলাম যাতে সামান্য পরিমাণ বরফ চলে আসে, কারণ ধনেপাতাগুলো যেহেতু ফ্রিজ থেকে নামানো তাই। তো কিছুক্ষণ পর আবারও চেক করে নিচ্ছি হয়েছে কি না। এই তো রেডি আমাদের মাছ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।